বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা আপনি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আজকের ভিডিওতে যে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোনের অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ অ্যাপটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এনেবল করার কোনো সিস্টেম এখানে দেখাচ্ছে না। এখানে শুধু ফোর্স টু স্টপ দেখাচ্ছে, কিন্তু এনেবল বা ডিসেবল করার বাটনে ক্লিক করলে কিন্তু কিছু হইতেছে না। তো এটা কিভাবে আপনি এনেবল করে নেবেন সেটা আজকে এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দেবো। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও আপনার ফোন থেকে খুব ইজিলি অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ এনেবল বা ডিসেবল করতে পারবেন। তো জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডান পাশে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে আমি এরকম টিপসের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো আপনি আছেন বাংলা টেক এন্ড টিপস আর চ্যানেলের সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব অ্যাপটা ডিসেবলড হয়েছে, কিন্তু এনেবল করার কোনো সিস্টেম নাই, ডিসেবলড করার কোনো সিস্টেম নাই। এটা হয় কেন? আপনার ফোনে দেখবেন গুগল ক্রোম ব্রাউজারটা যে আছে, ওই ক্রোম ব্রাউজারটা আর আপনার এই অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ এই দুইটা একসাথে কাজ করতে পারে না। ঠিক আছে, এই দুইটা একসাথে কাজ করতে গেলে যে কোনো একটাকে আপনাকে ডিসেবলড করে রাখতে হবে। তো সেজন্যই আর কি, আপনি যদি গুগল ক্রোম ইনস্টল করে রাখেন তাহলে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ ডিসেবলড হয়ে যায়। আর অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ যদি ডিসেবলড করে এনেবল করে রাখেন তাহলে ক্রোম ব্রাউজার ডিসেবলড হয়ে যায়। তো এই দুইটাই চালানো যায়, কিন্তু দুইটা চালানোর সমস্যা হয়, এরকম সমস্যা হয় যে কারণ আপনি যদি একবার ক্রোম ব্রাউজার ডিসেবলড করেন তারপরে আবার যদি এনেবল করতে যান তখন কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ ডিসেবলড হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি একবারও না করেন, ফোনে প্রথম যেবারে আসে ওরকম যদি থাকে তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারও এনেবল থাকবে, তারপরে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ এটাও এনেবল থাকবে। তো আমি সর্বপ্রথমে এখন ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান এখানে ক্লিক করলাম, ক্লিক করে সি অল অ্যাপস, তারপরে এখানে ক্লিক করলাম ডিসেবলড অ্যাপস, তারপরে এখান থেকে শো সিস্টেমে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাইতেছেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ ডিসেবলড, এখানে ক্লিক করলাম। তো এখানে এনেবলের কোনো অপশনই কিন্তু আসতেছে না। তো এখন জাস্ট আমি পিছনে ক্লিক করি, পিছনে যাই, যাওয়ার পরে এই যে ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন এটা ডিসেবলড, তো এনেবল আছে, ডিসেবলড করে দিচ্ছি এটাকে। তারপরে ফোনের ব্যাক বাটনে ক্লিক করব, আবার উপরে সেমভাবে ডিসেবলড অ্যাপস, তারপরে আবার শো সিস্টেমে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউটা ডিসেবলড করা নাই, সেটা কিন্তু এনেবলড হয়ে গেল। তো এখন এখানে আপনাকে দেখাচ্ছি আমি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনেবল করা আছে, ডিসেবলড করা নাই। ঠিক আছে, আবার যদি আমি যদি ক্রোম ব্রাউজারটাকে আবার যদি আমি করি ডিসেবলড করে এনেবল করে দেই, তাহলে কিন্তু এটা অটোমেটিক আবার কিন্তু ডিসেবলড হয়ে যাবে। দেখেন এই যে ক্রোম ব্রাউজারটা এনেবল করলাম, তো এখন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ থাকবে ডিসেবলড অ্যাপস, দেখেন এখানে এই যে ডিসেবলড হয়ে গেল। ঠিক আছে, আপনাকে যদি অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ এনেবল করতে হয় তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার ডিসেবলড করতে হবে। আর ক্রোম ব্রাউজার আপনি এনেবল ডিসেবল দুইটাই করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ দুইটাই করতে পারবেন না। ক্রোম ব্রাউজার ডিসেবল করলে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ অটোমেটিক এনেবল হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার ফোনে ক্রোম ব্রাউজারও কীভাবে একসাথে চালাবেন আর অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েবভিউ কীভাবে একসাথে চালাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো জানতে হলে এই ভিডিওতে কমেন্ট করে জানান যে সেই ভিডিও চান। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বাংলা টেক এন্ড টিপস আর চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।